যদি তোমার থেকে ভুল করে কোনো পাপ হয়ে যায় তাহলে হতাশ হবে না। হুজু করো, জায়নামাজে দাঁড়াও, 2 রাকাত নামাজ আদায় করো। যে পাপ তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছ, সেই পাপের কথা স্মরণে এনে আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন কি হবে জানো? আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবে, ততবার ওযু করবে, ততবার নামাজ আদায় করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইনশাআল্লাহ আল্লাহ এত দয়ালু, দেখবে রব তোমাকে মাফ করে দিবেন। জানো, শয়তান কিন্তু তোমাকে হতাশ করতে চাইবে। তোমার পাপগুলোকে সব সময় তোমার চোখের সামনে দেখাতে থাকবে। শয়তান তোমার কানে এসে বলবে, তুই যে পাপ করেছিস, তুই 1000 তওবা করার পরও তোর রব তোকে ক্ষমা করবেন না। তুমি ভয় পেও না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। সে তোমাকে গুমরাহ করার চেষ্টা করছে, আর সেটাতেই সে সব সময় নিমজ্জিত থাকে। কিন্তু তুমি জেনে রাখো, আমার আল্লাহ দয়ার সাগর। বান্দা, তুমি যত বড়ই পাপ করো না কেন, একবার খাস দিলে আল্লাহর কাছে তওবা করে তো দেখো। আল্লাহর কুদরত, আল্লাহর দয়া কত অসীম তুমি বুঝবে। আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, কিন্তু তুমি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ আমার গফুরুর রহিম। তুমি হয়তো এই গল্পটা জানো না। এক ব্যক্তি 99টা খুন করেছিল। 99টা খুন করে ওই ব্যক্তি এক আবেদের কাছে গিয়ে বলে, হুজুর, আমি 99টা খুন করেছি, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমার কি তওবা হবে? সে আবেদ বলেছে, তওবা হবে না। সে ব্যক্তি ওই আবেদকেও কোপ দিয়ে 100টা খুন পূর্ণ করেছে। সে ব্যক্তি ভাবতে থাকে কি করবে। ওই ব্যক্তি আবারও একজনের কাছে গিয়ে বলল, আমি 100টা খুন করেছি, আমার কি তওবা হবে? তিনি উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, তোমার তওবা হবে। তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে। এমন কোথাও যেয়ে থাকো যেখানে তোমাকে কেউ চিনে না, কেউ জানে না। সেই ব্যক্তি রওনা হলো। যাওয়ার সাথে সাথেই তার পথে মৃত্যু হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা চলে আসছে। আযাবের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতারা তখন নিজেদের মধ্যেই তর্ক করছেন, কে সেই ব্যক্তির রূহটা নিবে। আর এইদিকে আমার দয়াময় রব এই পাপী বান্দাকে মাফ করতে চান। আমার রব তখন কৌশল করলেন। তিনি বললেন, জমিনটাকে মেপে দেখো, সেই যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি নাকি যেখানে যাচ্ছিল সেখানকার দূরত্ব বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, হে জমিন, তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর হুকুমে লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখল, যেখানে যাচ্ছিল সেই পরিমাণটা বেশি ছিল। আল্লাহ পাক বললেন, ওকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আমার আল্লাহর দয়া এত প্রশস্ত, ওই 100 খুন করা ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তাহলে তুমি কেন হতাশ হচ্ছ? তুমি কেন ভেঙে পড়ছো? গুনাহ তোমার হয়ে গেছে, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। তোমার গুনাহগুলাকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্নাকাটি করো, অন্তর মন থেকে তওবা করো। দেখবে আমার রব এত দয়ালু, তোমাকে মাফ করে দিবেন।